কি ভাবছেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন? ভাবছেন নিজে ভিডিও তৈরি করবেন আর মানুষকে দেখাবেন আপনার নিজের প্রতিভা। কিন্তু সমস্যা হচ্ছে যেই মুহূর্তে আপনি ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করতে যান হঠাৎ করেই গলা শুকিয়ে যায়, সেই সাথে কথা আটকে যায়। সেই সময় আপনি নিজেই ভাবেন, আরে এভাবে কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব? আর এখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। কারণ তারা ভাবে ভয়েস ছাড়া ভিডিও মানে চিনি ছাড়া চায়ের মতো। ভিডিওতে ভয়েস দরকার, এটা ঠিক, কারণ ভয়েস ছাড়া ভিডিওতে সেই আবেগ, সেই কৌতূহলী ভাব থাকে না। কিন্তু যদি আপনার নিজের কণ্ঠ রেকর্ড করতে সমস্যা হয় তাহলে কি করবেন? তাহলে আপনি ব্যবহার করতে পারেন এআই ভয়েস। হ্যাঁ, এআই ভয়েস, যেটা মানুষের মতো হুবহু ইমোশন সহ কথা বলবে। এখন আপনি হয়তো ভাবছেন এআই ভয়েস দিয়ে কি সত্যি ভিডিও বানানো যায়? এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই যায়। বিশ্বের হাজারো ক্রিয়েটর এখন এআই ভয়েস ব্যবহার করে ভিডিও বানাচ্ছে। বিদেশে তো এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলোর সব ভিডিও এআই ভয়েস দিয়ে তৈরি করা। যেমন আপনি এই চ্যানেলটাই দেখুন, এই চ্যানেলটির প্রতিটা ভিডিও এআই ভয়েস ব্যবহার করে তৈরি করা হয়েছে। আমাদের বাংলা ভাষাতেও এআই ভয়েস পাওয়া যায়, যদিও সংখ্যা এখনো কম, কিন্তু সঠিক টুল ব্যবহার করলে আপনিও খুব সহজেই উন্নত মানের ভয়েস ওভার তৈরি করতে পারবেন। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, ইউটিউবের নতুন আপডেটে তো বলা হয়েছে এআই দিয়ে ভিডিও তৈরি করলে মনিটাইজ বন্ধ হয়ে যাবে বা চ্যানেল মনিটাইজ হবে না। তাহলে এআই ভয়েস ব্যবহার করলে কি মনিটাইজ হবে? ইউটিউব কখনো বলেনি যে এআই ভয়েস মানেই মনিটাইজেশন বন্ধ। তারা শুধু বলেছে যদি ভিডিওর স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিটিং, থাম্বনেল ডিজাইন, এসইও সবকিছু এআই দিয়ে করা হয় তাহলে মনিটাইজেশনে সমস্যা হতে পারে। মানে আপনি যদি শুধু ভয়েস ওভার এআই দিয়ে করেন আর বাকি কাজগুলো নিজের হাতে করেন তাহলে মনিটাইজ হবে 100%। এখন একটু ভাবুন, আপনার সামনে দুইটি রাস্তা। একটা হলো ভয়েস রেকর্ড করতে না পারায় স্বপ্ন ছেড়ে দেওয়া, আরেকটা হলো সমাধান খুঁজে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। আর ভাবুন তো, নিজের কণ্ঠ না দিয়েও যদি সুন্দর ইমোশনাল ভয়েস দিয়ে ভিডিও বানানো যায়, মনিটাইজেশন পাওয়া যায়, তাহলে কি এটা আপনার জন্য বেস্ট অপশন হবে না? তাহলে আর চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এআই দিয়ে প্রফেশনাল বাংলা ভাষার ভয়েস ওভার তৈরি করবেন, তাও আবার ইমোশন সহ। একবার এই পদ্ধতি শিখে ফেললে ভয়েস ওভার নিয়ে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো এআই দিয়ে ভয়েস রেকর্ড করতে হলে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তারপর টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন, যেখানে একটা লিংক দেওয়া থাকবে। আপনারা সেই লিংকটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ করা আছে, যার কারণে আমি সাইন আপ করতে পারছি না। সাইন আপ করার পর দেখতে পারবেন এখানে কিছু অপশন শো করছে। তো ভয়েস জেনারেট করার জন্য আপনারা এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করবেন। সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটাই ক্লিক করবেন। তারপর এখান থেকে ভয়েস অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি ভয়েস ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। ভয়েস সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দেবেন। তারপর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে আপনার ভিডিওর স্ক্রিপ্টে এখানে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে রান অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর আপনার ভয়েসটা তৈরি হয়ে যাবে। তো আমার তৈরি করা ভয়েসটা এখন আপনাদের শোনাচ্ছি, দেখুন কেমন হয়েছে। বুস্ট ইওর কন্টেন্ট সবসময় ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসে আপনাদের জন্য, তাই এখনই তাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। হ্যাঁ, ধরতে গেলে একজন ভয়েস আর্টিস্টের মতো একুরেট ভয়েস জেনারেট হয়েছে। এখান থেকে আপনি আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে। এখান থেকে ভয়েস জেনারেট করে আপনি সরাসরি ভিডিওতে ব্যবহার করবেন না, একটু ভালো করে এডিট করবেন, তারপর আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও থেকে অন্তত কিছু হলেও যদি আপনি শিখে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এন্ড আপনি যদি 2025 সালে একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিওকে ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। এখন আপনি যদি ইউটিউব অ্যালগরিদমকে প্রপারভাবে বুঝতে চান তাহলে স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সাথে আমার সেই ভিডিওতে।